গরমের মধ্যে এই ধরনের ড্রেস ছোট বাচ্চাদেরকে পরালে তারা খুবই আরাম অনুভব করে। এই ড্রেসটি 6 মাসের বাচ্চাদের মাপ অনুযায়ী বানানো হয়েছে, তবে নিয়মটি ফলো করলে যে কোনো বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন। এখানে দুটি কাপড়কে একটি ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিয়েছি। আমি যে পাশে আছি সেটি বন্ধ পাশ এবং অপর পাশটি খোলা। কাপড়টি লম্বায় রয়েছে 15.5 ইঞ্চি এবং চওড়ায় রয়েছে 4 ভাঁজে 11 ইঞ্চি পরিমাণ। এবার উপর থেকে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় একটি ভাঁজ দিয়ে নিব। খোলা পাশ থেকে আরমোলের জন্য 2 ইঞ্চিতে মার্কিং করে নিব। এখানে একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। এখানে আমি ফিতার জন্য 2.5 ইঞ্চি বাদ দিয়ে আরমোলের লম্বা নিয়েছি 4.5 ইঞ্চি। তবে 6 মাসের বাচ্চার জন্য এখানে মাপটি আরেকটু কম নিতে হবে। আমার এটি কাস্টমাইজ ড্রেস ছিল এজন্য। এখানে আপনারা ফিতার জন্য 2 ইঞ্চি বাদ দিয়ে আরমোলের লম্বার মাপটি 4 ইঞ্চিতে নিয়ে নিতে পারেন। এবার হালকা হাতে আরমোলের শেপটি দিয়ে নিতে হবে এবং দাগ অনুযায়ী কাপড়টিকে কাটিং করে নিতে হবে। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এখন ড্রেসটি সেলাই করে নিব। এর জন্য এখানে একটি পার্ট নিয়েছি। এখানে প্রথমে 1/2 ইঞ্চি চিকন করে একটি ভাঁজ দিয়ে নিব, তারপর 1 ইঞ্চি চওড়া নিয়ে আরেকটি ভাঁজ দিয়ে সেলাই করে নিব। এই ড্রেসটির সামনের এবং পেছনের পার্ট দুটি যেহেতু একই রকম, তাই এখানে আমি একটি পার্ট তৈরি করে দেখাচ্ছি। মাঝখান দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি। এখানে চাইলে দুটি ইলাস্টিক লাগানো যাবে, তবে আমি এখানে একটি ইলাস্টিক লাগাবো। ইলাস্টিক লাগানো খুবই সহজ, এ ব্যাপারে নতুন কিছু আর বলার নেই। এখানে আমি একটি সেফটি পিনের সাহায্যে ইলাস্টিকটি লাগিয়ে নিয়েছি। ইলাস্টিকের দুই পাশে একটু সেলাই দিয়ে নিতে হবে, নয়তো ইলাস্টিকটি ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে আমাদের ইলাস্টিক লাগানো কমপ্লিট। এবার আর্মহোলে পাইপিং করে নিব। এর জন্য আমি আগে থেকেই পাইপিনের কাপড় কেটে রেখেছিলাম। এখন জামার কাপড় এবং পাইপিনের কাপড় দুটোকে উল্টো পাশে রেখে সেলাই করে নিব। পাইপিনের কিছুটা কাপড় বাড়তি রেখে বাকিটুকু কেটে ফেলে দিচ্ছি। পাইপিনের কাপড়টিকে সোজা পাশে এনে বাড়তি কাপড়টুকু মুড়িয়ে সেলাই করে নিব। আমি আবারও বলছি, একই নিয়মে যে সেলাইগুলো সেগুলো আমি একটি করে দেখাচ্ছি। একই নিয়মে সবগুলো সেলাই করে নিতে হবে। এখানে একটি কাপড় নিয়েছি। কাপড়টি চওড়ায় রয়েছে 3 ইঞ্চি পরিমাণ এবং লম্বায় রয়েছে 8 ইঞ্চি পরিমাণ। এখান থেকে আমার 7 ইঞ্চি কাপড়ের প্রয়োজন হবে। একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কাপড়টিকে কিভাবে ভাঁজ দিচ্ছি। এভাবে ভাঁজ করে কাপড়ের দুই পাশ থেকে সেলাই করে নিব। একইভাবে দুইটি ফিতা তৈরি করে নিয়েছি। এবার ফিতার কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে 2 ইঞ্চিতে মার্কিং করে নিতে হবে। আমি এখানে 2.5 ইঞ্চিতে মার্কিং করেছি। আমি আগেই বলেছি আমার এটি কাস্টমাইজ করা ছিল। একইভাবে দুই পাশেই মার্কিং করে নিয়েছি। এবার জামার কাপড়টি ফিতার উপর রেখে এলাস্টিকের পাশে সেলাই দিয়ে নিব। একইভাবে অফ ক্যামেরায় আমি আরেকটি ফিতাও সেলাই করে নিয়েছি। আপনারা আমার ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অলে দিয়ে রাখবেন। এতে করে আমি প্রতিদিনই নিত্য নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে, অন্যথায় মিস হয়ে যেতে পারে। কথা বলতে বলতে আমি কিন্তু জামার সাইড সেলাই করে এখন জামার নিচের অংশটি সেলাই করে নিচ্ছি। ড্রেসের লুকটা আরেকটু সুন্দর করতে আমি এখানে একটি বো তৈরি করে নিব। এর জন্য এখানে আগে থেকেই একটি ফিতা তৈরি করে রেখেছি। এবার একটি ছোট্ট কাপড়কে 4 কোণা ঘুরিয়ে সেলাই করে নিব। তারপর কাপড়টির সিঙ্গেল পার্ট ধরে মাঝখান থেকে একটু কেটে নেব উল্টানোর জন্য। হাতের সুইয়ের সাহায্যে এই বউগুলোতে খুব সুন্দরভাবে কুচি তোলা যায়, তবে আমি এখানে হাত দিয়েই ছোট ছোট করে কুচি তুলে নিচ্ছি। মেশিনের সাহায্যে মাঝখানে একটু সেলাই দিয়ে নিচ্ছি যেন কুচিগুলো খুলে না যায়। এবার প্রথমে ফিতাটিকে মাঝখান থেকে সেলাই করে নিচ্ছি। এবার একটি হাতের সুইয়ের সাহায্যে এটাকে সেলাই করে নিব। এই তো গরমে পরার উপযোগী আরো একটি সুন্দর ড্রেস তৈরি হয়ে গেল। আগামী পর্বে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।